ইতালিতে গতকাল যে ঘটনাটা ঘটলো সেটা হয়তো দেশের জন্য আমি জানি না যে কতটুকু ভালো হলো, দেশের মানুষের জন্য কতটুকু খারাপ হলো সেটা আমি জানি না, কিন্তু যে ঘটনাটা ঘটে গেল ইতালির এম্বাসিতে, সেটা আমি মনে করি যে সামনের বাংলাদেশকে, সামনের বাংলাদেশের মানুষকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আমি কথা বলবো ইতালির সম্পর্ক নিয়ে, কারণ ইতালিতে গতকাল যে ঘটনাটা ঘটলো সেটা হয়তো দেশের জন্য আমি জানি না যে কতটুকু ভালো হলো, দেশের মানুষের জন্য কতটুকু খারাপ হলো সেটা আমি জানি না, কিন্তু যে ঘটনাটা ঘটে গেল ইতালির এম্বাসিতে, সেটা আমি মনে করি যে সামনের বাংলাদেশকে, সামনের বাংলাদেশের মানুষকে খুব ভালোভাবে সহযোগিতা করবে। তো কি ঘটনা ঘটলো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাবো। এটা সামনে হয়তো যারা ইতালিতে যাবেন বা ইতালির ভিসা লাগাবেন তাদের জন্য হয়তো এই বিষয়টা খুবই খুশির সংবাদ হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, সেটা হচ্ছে গতকাল আপনারা জানেন যে তার আগে আমি কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যে গতকাল যে ঘটনাটা এম্বাসিতে ঘটলো, তো তার পরিপ্রেক্ষিতে আমরা এতটুকু কথা বলতে পারি যে গত 7 মাস আগে বা 6 মাস আগে যে আন্দোলনটা হয়েছে, বা শিক্ষা প্রতিষ্ঠানের যেই ছাত্রী ভাইরা, ভাই বোনেরা যে আন্দোলনটা করেছে, আমি মনে করি যে এটা সফল হয়েছে আন্দোলনটা। এই আন্দোলন একেবারে এই দেশের মানুষের জন্য বা এই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার প্রমাণটা হচ্ছে গতকাল ইতালির এম্বাসিতে ইতালির 3 জন অবৈধ স্বৈরাচারক যে দালালরা ছিলেন আওয়ামী লীগের, সেই দালালদের মধ্যে 3 জনকে ইতালিয়ান পুলিশ অ্যারেস্ট করেছেন। এটা খুবই খুশির সংবাদ। যারা ইতালিতে রয়েছেন, যারা ইতালিতে নতুন করে যাবেন বা বাংলাদেশ থেকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য এই বিষয়টা খুবই খুশির সংবাদ। ইতালির এম্বাসিতে বাংলাদেশি 3 জন দালালকে অ্যারেস্ট করেছে ইতালিয়ান পুলিশ। এটা যদি কোনো অভিযোগ না থাকতো বা তাদের বিরুদ্ধে কোনো যদি এফআইআর না থাকতো বা বিশেষ কোনো কিছু অভিযান না থাকতো, তাহলে ইতালিয়ান পুলিশ বাংলাদেশি এম্বাসিদের এইভাবে অ্যারেস্ট করে না। কারণ কোনো একটা দেশের নিয়ম অনুযায়ী তাদেরকে এইভাবে অ্যারেস্ট করতে পারে না। আপনারা জানেন যে যেই ঘটনাটা ঘটাইছে গত কয়েক বছর ধরে 20 লাখ 30 লাখ টাকা পর্যন্ত নিয়ে তারপর আমাদেরকে মানে একদম পথে বসা দেয়, তাই না? এবং একটা ফ্যামিলির, মধ্যবর্তী ফ্যামিলির ছেলে ইতালির স্বপ্ন দেখাটাও ভেঙে যায়। এই সমস্ত নরপশু, মানে কি বলবো, মুখে দেওয়া মানে অনেক গালাগালে আসতেছে এই সমস্ত কুকুরদের জন্য আজকে আমাদের বাংলাদেশ এর নাগরিকরা ইউরোপ থেকে বঞ্চিত। কথাটা যদি মিথ্যা হয় তাহলে কমেন্ট করে জানান ভাই, যে কথাটা মিথ্যা নাকি সত্য বলছি। আমাদের মতো ভাইরা, আমাদের মতো মধ্যবিত্তের ছেলেপেলেরা একমাত্র মানে মিডল ইস্টের স্বপ্নটাও দেখতে পারি না এই কুকুরদের বাচ্চার জন্য। যে আমরা এখনো পর্যন্ত ইতালিতে যেতে হলে, আমি নিজের অভিজ্ঞতা থেকে ভাই বলতেছি, বিদেশের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার পাশে তো ইন্ডিয়ান লোক কাজ করে, নেপালি লোক কাজ করে, পাকিস্তানের লোক কাজ করে, নাইজেরিয়া, কানাডা, কেনিয়া, ঠিক আছে? তো এরকম বহু দেশের লোকের 7-8 দেশের লোকের সাথে কাজ করি। তো তারাই বলে ভাই তোমাদের দেশে ইতালি, ইউরোপে বা মিডল ইস্টে আসতে হলে 4 লাখ 5 লাখের নিচে যাওয়া যায় না। ইতালি, ইউরোপে যাইতে হলে আপনাদের 20 লাখ 15 লাখ টাকা লাগে ভাই। হাউ পসিবল ভাই? এটা মানে কিভাবে সম্ভব ভাই? মানে তারা বলে, মানে এই জিনিসটা শুনতে অনেক খারাপ লাগে যে যদি পারতাম ওই সমস্ত কুকুরদের, ওই সমস্ত নরপশুরদের যদি পাইতাম তাহলে শিক্ষা দিতাম। তো শিক্ষাটা ইতালিয়ান পুলিশ দিছে, বাংলাদেশের গভর্নমেন্ট দিতে পারেনি। তো আমি আশা করব যে সামনে ভালো কিছু আসবে ইতালিয়ান প্রবাসীদের জন্য যারা নিয়োগ করেছেন। আশা করি যে দুর্নীতিমুক্ত প্রতিটা দেশের এম্বাসিগুলো মুক্ত হোক বাংলাদেশ থেকে, বাংলাদেশের দালালদের থেকে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টের নিচে কমেন্ট করে জানাতে আপনার মতামতটি অবশ্যই ভুলবেন না। তো আপনাদের জন্য শুভকামনা রইল ইতালি প্রবাসী ভাইদের জন্য, যে সামনে আপনাদের দিনগুলো ভালো হোক, বা আপনারা আমাদের বাংলাদেশকে নতুনভাবে যারা দায়িত্ব নেবেন ইতালির এম্বাসিতে, তারা যেন
মানে সততার সাথে তারা যাতে তাদের কর্তব্য বা যে পালনটা রয়েছে সেটা যাতে পালন করে, তো তাদের প্রতি আমার এটাই আশা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এখানে ছিল, খোদা হাফেজ।